লোকে বলে সকালে উঠলে নাকি শরীর ফ্রেশ থাকে। কীভাবে শরীর ফ্রেশ থাকে আমি তো জানি না। আমার তো সকালে ওঠার পর সারাদিন মাথা গুড়গুড় গুড়গুড় করে, এনার্জি লেস হয়ে যায়। আমি সত্যি সকালে একদম উঠতে পারি না। এখন ছেলের টিউশন আছে দেখে সকালে উঠতে হয়, ছেলের টিউশনের জন্য। ওকে স্কুলে টিউশনে পাঠাতে হয়, টিউশন থেকে এসে স্কুল আছে, এই জন্য আমার সকালে উঠতেই হয়। বিশ্বাস করবে না, আমার জবের থেকে ছেলের টিউশন লেগেছে সকালবেলা করে, আমার দ্বারা সারাটা দিন মানে নিজের চোখটা খুলে রাখা অসম্ভব হয়ে যাচ্ছে। এত পরিমাণে আমার ঘুম পায়। তাও আমি নিজেকে ম্যানেজ করছি কিছুদিন ধরে, দেখছি কি হয়। তারপরে এখন তো আমার মানে কন্টিনিউ করতেই লাগবে, আমি না টিউশন ছেলের বাদ দিতেও পারবো না, আর তোমার হচ্ছে ছেলেকে বাড়িতেও রাখতে পারবো না, কোনো উপায় নেই। আর আমার কাছেও পড়তে যেতে চাই না, বসতে চাই না একদম। সকালের কাজ টাজ করে ছেলেকে টিউশন থেকে নিয়ে এসছে। সকালে না বৃষ্টি বৃষ্টি হচ্ছিলো, এত ঠান্ডা লাগছিলো। সকালে তো ম্যানেজ করে নিয়েছি, তারপরে যত বেলা গেল বৃষ্টিটা জোরে নামলো, তারপরে আর সরে দিচ্ছিলাম। হয়তো বৃষ্টি এমনি শুরু হলো, একটু বৃষ্টি হলে ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে। তারপরে এমনি 8-10 দিন ধরে কন্টিনিউয়াসলি বৃষ্টি হয়ে যাচ্ছে। পরে কী করবো, আবার একটা গরম নাইটি আমাদের অলওয়েজ রাখা থাকে বাইরেই, ওই নাইটিটাকে বের করে গায়ে দিয়েছি, যে যতটুকু সময় রাখা যায় গায়ে রাখি। কাজ করতে করতে এমনি গরম ধরে যাবে, কিন্তু তাও দেখবে মাঝে মাঝে বাইরের থেকে আসলে হুটহাট করে একটু ঠান্ডা লেগেই যায়। তো ছেলেকে টিউশন থেকে নিয়ে এসে আজকে ওর পাপা বললো স্কুলে দিয়ে পাঠাবে না, এই জন্য আর স্কুলে দিয়ে পাঠালাম না। ওকে মোবাইল দেখছে, আমি ঘরের কাজ সারছি। ওকে টিউশনে দিয়ে আসার পরে আমার কাছে 2 ঘন্টা হাতের থাকে, ওই টুকিটাকি কাজ কিছুটা সারি ধরো, আর কিছুটা রেখেই দিই। খুব আমার সত্যি কথা বলতে সারা হয় না। আমি ওই তখনটা আমি নিজের সাথে সময় কাটাই, কিংবা একটু মোবাইল দেখি, কিংবা এডিটিং করি। এইভাবেই আমার এই সকালের দিকটা যায়। ও আসার পরে অ্যাকচুয়াল কাজে আমি নামি। তো আসার পরে ও মোবাইল দেখছিলো, ওর জন্য ইপি নুডলস খাবে, ইপি নুডলসটা ভালো লাগে, ওটাই আমি বানাচ্ছি আজকে।